আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। আবার বাংলা অর্থ আগে আহ, আসছে কেন? আচ্ছা, বাংলা পরে আচ্ছা, বলতে আপনারা হবে কি না? এই যে 16টা বাক্য লিখে নিচ্ছেন খাতায়? খাতা লিখি নাই, পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি আর কি। আচ্ছা, পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছেন। পিডিএফটার সাথে নাকি বাংলা আসে নাকি? হ্যাঁ, পরে দিয়েছেন, পরে আসছে আর কি, পরে যে দিচ্ছেন ওইটা আসছে। আচ্ছা। 16টা বাক্য হচ্ছে আপনারা খাতায় লিখে নেবেন। সব সময় মোবাইলে তো দেখা সম্ভব না, খাতায় লিখে নেবেন। একটা পৃষ্ঠায়, একটা পাতা, একটা পেজে লিখবেন 16টা বাক্য। একটা পেজের মধ্যে যাতে 16টা বাক্য আটে, একটা পেজে লিখবেন এবং ওই পেজটা পকেটে রাখবেন। ওই পেজটা পকেটে রাখবেন সারাদিন, যাতে ওই পেজটা আপনার পকেটে থাকে। আপনি কাজে যান, সমস্যা নাই। আপনি কাজের ফাঁকে ফাঁকে 5 মিনিট 2 মিনিট সময় পান, 2 মিনিট একটু দেখেন। আবার আপনার 2 ঘন্টা পর আবার 2 মিনিট একটু দেখেন। তো সারাদিন আপনার 8-10 বার দেখা হয়ে যাবে। তো সারাদিনে যদি আপনার 8-10 বার দেখেন, তখন আপনার কিন্তু একটা বড় বেনিফিট হবে। আপনারা এই এই মানে টেকনিকটা কাজে লাগাইতে পারেন। এখানে 16টা বাক্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 16টা বাক্য দিয়ে আপনাকে আরো হাজার হাজার বাক্য বানাতে হবে। হ্যাঁ, তো এর জন্য 16টা বাক্য আপনি একটা পৃষ্ঠায় লিখেন, লিখে ওই পৃষ্ঠাটা মুখস্থ তো করবেনই, আপনার একটা পড়ার টাইম অবশ্যই আছে, সেই পড়ার টাইমে পড়বেন অবশ্যই। তারপরে পৃষ্ঠাটা আপনার নিজের কাছে রাখেন। বিভিন্ন সময় যখনই আপনি সময় পান, তখনই এটা একটু এক পলক দেখেন, এক পলক একটু ট্রাই করেন। আপনি হাঁটতেছেন রাস্তায়, হ্যাঁ, তো হাঁটা অবস্থায় আপনি একটু ট্রাই করেন যে 16টা বাক্য দেখে আমি পারি কিনা, একটু পড়েন। হম, এইভাবে হচ্ছে আপনাকে ট্রাই করতে হবে। পড়াশোনা আসলে বুঝার মধ্যেই সব ক্ষান্ত থাকলে হবে না। আপনি আমি যেগুলা বুঝাইতেছি আপনি বুঝবেন, কারণ ইংরেজি সহজ। তো বুঝলেই হবে না, বোঝার পর হচ্ছে এটা নিজের মধ্যে ধারণ করতে হবে, আত্মস্থ করতে হবে, যাতে আপনি পরবর্তীতে আর ভুলে না যান। এই জন্য হচ্ছে এসব টেকনিক কাজে লাগানো। আচ্ছা, যাই হোক, আরেকজন বলেন দেখি কে কার মুখস্থ হয়েছে ভালো করে। একজন বলেন। মনসুর আলী ভাই বলেন, মনসুর আলী ভাই। মনসুর আলী ভাই বলেন। আমি তো বাইরে আছি, আমাদের এই এলাকায় কারেন্ট নাই, রাস্তায় আছি, বই টই কিছু নেই আমার কাছে। ও আচ্ছা, তাহলে আরেকজন বলেন, কে কেউ পারবেন? যদি কেউ বাংলাটা পারবেন না বলতেন 16টা বাক্য? তাহলে আমি ইংরেজিটা বলতে পারতাম ইনশাআল্লাহ। 16টা বাক্য কে পারবেন মুখস্থ? 16টা বাক্য, 16টা বাক্য কে পারবেন? তানভীর ভাই পারবেন? তানভীর সরকার, জি না, মুখস্থ পারবো না। তানভীর ভাই পারবেন? না না, মুখস্থ স্কুলে হয় নাই। আচ্ছা, যেহেতু হয় নাই, কারোই ভালো করে হয়নি, তাহলে আপনারা হচ্ছে আহ এখনই একটু পড়েন, এখনই আপনারা একটু ট্রাই করেন ভালো করে মুখস্থ করার। আমি আপনাদেরকে আবার একবার শোনাই 16টা বাক্য হচ্ছে আপনারা কিভাবে বলবেন। আমি বললে তো খুব দ্রুত বলতে পারি, তো এত দ্রুত আস্তে প্রথমে বলা দরকার নেই, প্রথমে আপনি আস্তে আস্তে বলেন। যে কোনো গাড়ির আস্তে আস্তে প্রথমেই কিন্তু মানে 4 গিয়ারে 5 গিয়ারে চলে না বাইক, প্রথমে 1 গিয়ার, তারপর 2 গিয়ার। আপনি আস্তে 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 বলেন, হ্যাঁ। তো এইভাবে বলবেন, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই আন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ফরওয়ার্ড এম আই আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। ফরওয়ার্ড আন্ট আই আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। ওয়েন এম আই আ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র। ওয়েন আন্ট আই আ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র না। ওয়ার এম আই আ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র। ওয়ার আন্ট আই আ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না। ওয়াই এম আই আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র। ওয়াই আন্ট আই ইয়েস আ স্যার, স্টুডেন্ট। আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হ্যাঁ, আমার নট স্টুডেন্ট। আই এম নট। আম নট আ স্টুডেন্ট, আমি একজন আচ্ছা, ছাত্র না। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আবার বলবো, হ্যাঁ। এটা আপনাকে আবার বুঝাচ্ছি, এটা দুটোটাই বলা যাবে। আই এম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তা এম নট, এম নট কে সংক্ষিপ্ত রূপে আপনি কি বলবেন? আই এম নট। এই যে এম নট কে সংক্ষিপ্ত রূপে আপনি বলবেন আন্ট, আন্ট, আন্ট। সংক্ষিপ্ত রূপে আপনি আন্ট বলবেন। আচ্ছা, তো
হাউ এম আই আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র। হাউ আন্ট আই আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হোম এম আই আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র। উইথ হোম আন্ট আই আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। আমি মোটামুটি একটু ধীরে ধীরেই বললাম আপনাকে, আমি আরো তাড়াতাড়ি বলতে পারবো। তো এইভাবে হচ্ছে আপনাদেরকে মুখস্থ করতে হবে, এবং আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনি পারেন এটা যথেষ্ট না, আপনাকে আরো দ্রুত পারতে হবে। কারণ বিভিন্ন শব্দ আপনাকে আমি দেব, বিভিন্ন শব্দ আপনাকে আমি দেব, ওই শব্দ দিয়ে হচ্ছে আবার 16টা বাক্য আপনাকে বলবো যে এই শব্দ দিয়ে 16টা বাক্য এবার বলেন। যেমন আমি আপনাকে বললাম আমি একজন শিক্ষক, টিচার, এটা দিয়ে 16টা বাক্য বলেন। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই আন্ট আ টিচার, আমি একজন শিক্ষক না। এম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক। আন্ট আই আ টিচার, আমি কি একজন শিক্ষক না। ফরওয়ার্ড এম আই আ টিচার, আমি কেন একজন শিক্ষক। ফরওয়ার্ড আন্ট আই আ টিচার, আমি কেন একজন শিক্ষক না। ওয়েন এম আই আ টিচার, আমি কখন একজন শিক্ষক। ওয়েন আন্ট আই আ টিচার, আমি কখন একজন শিক্ষক না। আমি পারবো, ঠিক আছে। তো আপনাকে যে কোনো বাক্য দিয়ে বলতে হবে, শব্দ দিয়ে বলতে হবে। তো শব্দ পাল্টাইলাম। এখন আমি যদি প্রথমের যেই নাউন আছে, এটা নাউন বলে না কি বলে আমিও জানি না, গ্রামার আমি জানি না, যে আই, আমি বললাম যে আইটাকে পরিবর্তন করে এখন যদি আমি বলি তুমি, তুমি একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আই ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আন্ট ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। ফরওয়ার্ড আই ইউ আই স্টুডেন্ট, তুমি কি জন একজন ছাত্র। ফরওয়ার্ড আন্ট ইউ আই স্টুডেন্ট, তুমি কি জন একজন ছাত্র না। ওয়েন আই ইউ স্টুডেন্ট, তুমি কখন একজন ছাত্র। আপনাকে সব যে কোনো বাক্য পরিবর্তন করে বলতে হবে। আবার আমি বললাম সে একজন ছাত্র, সে একজন ছাত্র, এটা ইংরেজি কি হবে একজন বলেন তো। He's a student. He is a student. He is a আই student. স্টুডেন্ট, হি ইজ অথবা শি ইজ। শি ইজ হইলে তো সে একজন ছাত্রী হবে। আচ্ছা, হি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র। এটা দিয়ে আবার 16টা বাক্য বলেন। হি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজন্ট আই স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। ইজন্ট হি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। ফরওয়ার্ড হি ইজ আই স্টুডেন্ট, ফরওয়ার্ড ইজ আই স্টুডেন্ট, সে কি জন একজন ছাত্র। ফরওয়ার্ড ইজন্ট হি আই স্টুডেন্ট, সে কি জন একজন ছাত্র। ওয়েন ইজ হি আই স্টুডেন্ট, সে কখন একজন ছাত্র। আপনাকে বিভিন্ন বাক্য ঘুরিয়ে পেঁচিয়ে এই 16টা বাক্য জিজ্ঞাসা করা হবে। যদি প্রথম বেস, যে ভিত্তি 16টা বাক্য, আই এম এ স্টুডেন্ট, এই 16টা বাক্য ভালো করে যদি আপনি মুখস্থ করতে পারেন, তখন হচ্ছে অন্যান্য বাক্য, অন্যান্য শব্দ দিয়ে আপনি এগুলো পারবেন। প্রথমটাই যদি আপনি বেঁচে যান, তাহলে অন্য বাক্য তো আরো দূর কি বাত হে, ঠিক না কথা। পরে আপনাকে জিজ্ঞাসা করতে পারি, ধরেন একটা নাম দিয়ে বলেন, যেমন তানভীর একজন ছাত্র। তানভীর একজন ছাত্র। তানভীর ইজ আ স্টুডেন্ট, তানভীর একজন ছাত্র। তানভীর ইজ নট আ স্টুডেন্ট, তানভীর একজন ছাত্র। ইজ তানভীর আ স্টুডেন্ট, তানভীর কি একজন ছাত্র। ইজ নট তানভীর আ স্টুডেন্ট, তানভীর কি একজন ছাত্র না। ফরওয়ার্ড ইজ তানভীর আ স্টুডেন্ট, তানভীর কি জন একজন ছাত্র। এই যে তানভীর, এটা একটা এক ওয়ার্ডের একটা শব্দ। আপনাকে তো আরো বড় নাম দিয়ে জিজ্ঞাসা করতে পারি, যে আমার ভাই একজন ছাত্র। আমার ভাই, এখানে আবার মাই ব্রাদার, মাই ব্রাদার। এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, বাক্য আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, এগুলা সিম্পল বাক্যগুলো যদি আপনাদের আত্মস্থ ভালো করে না হয়, আপনারা বড় বড় বাক্য কিভাবে বলবেন তখন। তো আমার ভাই একজন ছাত্র। মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, আমার ভাই একজন ছাত্র। মাই ব্রাদার ইজ নট এ স্টুডেন্ট, আমার ভাই একজন ছাত্র না। ইজ মাই ব্রাদার স্টুডেন্ট, আমার ভাই কি একজন ছাত্র। ইজ নট মাই ব্রাদার ইজ নট মাই ব্রাদার আই স্টুডেন্ট, আমার ভাই কি একজন ছাত্র না। এভাবে আপনাকে বলতে হবে। এজন্য সবাই আমাদের ভিত্তি যেটা 16টা বাক্য, এই 16টা বাক্য সবাই ভালো করে মুখস্থ করেন। এখনই মুখস্থ করে ফেলেন। আমি সময় দিচ্ছি, আপনারা মুখস্থ করেন, আমি শুনবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে নাকি নাই? পিডিএফটা দিলে ভালো হয়, আমরা যেহেতু বাইরে পিডিএফ আছি। দিলে ভালো হয়। আচ্ছা, পিডিএফটা কোথায় দিব? গ্রুপে দিয়ে দেন। এখানে এখানে আমি স্ক্রিন শেয়ার করলাম, এখানে দেখেন। আচ্ছা, আমি আবার গ্রুপে দিতেছি। হ্যাঁ, আমি আবার গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে আপনারা দেখেন। আমি গ্রুপে দিয়ে দিছি, দেখেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি। আল্লাহর এই ব্যাংক ডাকে দিও, কার ওই জায়গায় ব্যাংক ডাকে। বাইরে আচ্ছা আছি আমি তো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা।
আমি গ্রুপে দিয়ে দিছি আমাদের এই রাস্তাতে আছি আর আসি 16টা বাক্যের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিছি, গ্রুপ থেকে একটু দেখে নেন। হ্যাঁ, সবাই মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন, ইনশাআল্লাহ শুনবো সবার থেকে। সবাই এই 16টা বাক্য খাতায় লিখে নিয়েন, একটা পেজে লিখে নিবেন, একটা পেজে লিখে নিবেন, পিডিএফ এর উপর নির্ভর করা যাবে না। সবাই মুখস্থ করেন। হ্যাঁ, আমি আছি, এখানে আছি, সবাই মুখস্থ করেন, শুনবো ইনশাআল্লাহ। এই যে আপনাদেরকে একটা পড়া দিচ্ছি, এই পড়াটা যদি না পড়েন, পড়াটা যদি মুখস্থ করে না শুনাইতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কিভাবে গ্যারান্টি দিব যে আপনি পড়া পারবেন, আপনি ইংলিশে কথা বলবেন? আমাকে তো সেই পড়াটা শুনাইতে হবে, আমাকে সেই পড়াটা মুখস্থ করে শোনান, তারপর আপনাকে আমি নিশ্চয়তা দিব, হ্যাঁ ভাই আপনি পারবেন। কারণ আপনি পড়তেছেন, আপনি মুখস্থ করতেছেন, আপনাকে তো এখন আমি আপনার ওখানে যাই আমি আপনাকে বাধ্য করতে পারতেছি না যে এটা আপনাকে করতে হবে। এখন যারা আসছেন তাদেরকে সবাইকে হচ্ছে 16টা বাক্য মুখস্থ করার জন্য সময় দিছি, সবাই 16টা বাক্য সুন্দর করে মুখস্থ করবে, তারপর হচ্ছে শুনবো আমি। তো সবাই 16টা বাক্য মুখস্থ করেন, যারা এখন আসছেন তারা তাদেরকে বললাম আর কি, 16টা বাক্য ভালো করে মুখস্থ করে ফেলেন। মিরাজ উদ্দিন ভাই কিছু বলতে চাচ্ছেন নাকি? হাত উঠাইছেন মিরাজ উদ্দিন ভাই, হাসান ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। পড়া পারি আর কি। পিডিএফটা দেখা যাচ্ছে না। পিডিএফটা হচ্ছে মেসেঞ্জারে আমি দিয়ে দিছি, মেসেঞ্জারে, বুঝলে? মেসেঞ্জারে আমি দিয়ে দিছি। আমি আপনাদেরকে বলছিলাম যে গতকালকের ভিডিওটাও দেখেন, আপনাদের গতকালকের ভিডিওটা যদি দেখেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, ব্রেইনে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কয়জন দেখছেন আল্লাহ জানে। আচ্ছা, মিরাজ ভাই কি কিছু বলবেন নাকি?
তুলি রানী গ্রুপে আপনি তুলি রানী ক্লাসে আসতেছে এবং যাচ্ছে, আসতেছে যাচ্ছে, তার কি কোনো সমস্যা হচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি এখন জয়েন করছেন? আমি কিছুক্ষণ আগে জয়েন করছি। আমি কি একটু প্র্যাকটিস করছিলাম। ও, প্র্যাকটিস করছিলেন। 16টা বাক্য মুখস্থ করছেন? এখন করছিলাম তা বাট ভুল হবে কিছু। ভালো করে হয় নাই? না, ভালো হয়নি, তা একটু ট্রাই করবো। হ্যাঁ, একটু ট্রাই করেন দেখি, বলেন তো। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আর নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ফর হোয়াট এম আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র? ফর হোয়াট আর নট আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। হোয়েন এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আমি কখন একজন ছাত্র? হোয়েন আর নট আই স্টুডেন্ট, না আমি কখন একজন ছাত্র না। হোয়ার এম আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র? হোয়ার আর নট এ স্টুডেন্ট, কোথায় আমি একজন ছাত্র না। হোয়াই এম এ স্টুডেন্ট, কেন আমি কেন একজন ছাত্র? হোয়াই আর নট আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হাউ এম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র? হাউ আর নট আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হোম এম আই স্টুডেন্ট, আমি কার সঙ্গে একজন ছাত্র? উইথ হোম আর নট আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে হচ্ছে একটু আপনাকে কারেকশন করতে হবে। যেমন আপনি বলছেন আর নট, আমি এটা হচ্ছে দুই ভাবে বলছেন, মানে দুইটা শব্দে বলছেন ভেঙে ভেঙে। এটা দুইটা শব্দে ভেঙে বলার দরকার নাই, আপনি একবারে বলবেন। তো একবারে শব্দের উচ্চারণটা হচ্ছে আন্ট। আন্ট, আর এর কোনো উচ্চারণই হবে না এখানে। আন্ট, হ্যাঁ। আ- হ্যাঁ, আন্ট আ- শব্দটা হবে উচ্চারণ আন, and for আন্ট, আন্ট। and তো for what ফরওয়ার্ড and এম আই আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। ফরওয়ার্ড আন্ট আই আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। আন্ট, আর এর উচ্চারণ হবে না, আন্ট। and আন্ট। তো সব জায়গায় আপনি এই ভুলটা করছেন। তো এটা হচ্ছে কারেকশন করে নেবেন। আবার একটু ট্রাই করেন, হ্যাঁ, মনে মনে একটু ট্রাই করেন। আচ্ছা আচ্ছা, পুরো 16টা ওকে বাক্য আবার কারেকশন করার জি ট্রাই করেন। জি ইনশাল্লাহ বলবো। জি, বলেন। বিসমিল্লাহ। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আন্ট আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ফর হোয়াট, ফর হোয়াট এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আমি আমি কি জন্য একজন ছাত্র? ফর হোয়াট আন্ট আই আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। হোয়েন, হোয়েন এম আই আ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র? হোয়েন আন্ট আই আ স্টুডেন্ট, আমি কখনো একজন ছাত্র না। হোয়ার, হোয়ার এম আই আ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র? হোয়ার আন্ট আই আ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না। হোয়াই, হোয়াই এম আই আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র? হোয়াই আন্ট আই আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হাউ, হাউ এম আই আ স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র? হাউ আন্ট আই আ স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হোম, উইথ হোম এম আই আ স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র? উইথ হোম আন্ট আই আ স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। তবে হচ্ছে আরো দ্রুত বলতে হবে। জি জি, আর দ্রুত বলতে হবে ইনশাল্লাহ। আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি স্যার আমি আপনাকে একটু যেটা বলছি, একটা হ্যাঁ পেজে লিখে জি পেজটা সবসময় নিজের সাথে রাখেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ভিত্তি। তো এই যে 16টা বাক্য আপনি যদি ভালো করে আয়ত্ত করেন, আমার সামনে কিন্তু এরকম আরো 16টা বাক্য আসবে, তো এগুলো তখন আপনার জন্য জি সহজ হয়ে জি যাবে। জি জি, জি আরেকজন ইনশাল্লাহ। কি জানি বলতে চাচ্ছেন? স্যার আমি বলবো। জি, বলেন। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ফর হোয়াট এম আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র? ফর হোয়াট আন্ট আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। ওয়েন এম আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র? ওয়েন আন্ট আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। আমি কখন একজন ছাত্র না।
ওয়ার এম আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র? ওয়ার আন্ট আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না। ওয়াই ওয়াই এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র? ওয়াই আন্ট আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হাউ হাউ এম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র? হাউ আন্ট আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হুম এম আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র? উইথ হুম আন্ট আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। হ্যাঁ, সুন্দর হয়েছে, তবে আরো দ্রুত বলতে হবে। হ্যাঁ, আর মাঝখানে মাঝখানে দেখি অর্থ ভুল বলছেন। যাই হোক, আস্তে আস্তে ঠিক হবে, আরো পড়তে হবে এগুলা। বিশেষ করে কমি মাদ্রাসা যারা পড়াশোনা করছে তারা জানে গর্দান কাকে বলে, গর্দান কিভাবে পড়তে হয়, গর্দান কিভাবে টানতে হয়। আপনি তো পড়ছেন, ঠিক না? জি। আচ্ছা, তো এভাবেই পড়তে হবে। আচ্ছা, আরেকজন কে বলবে? আর কে বলবে? মিরাজ, মিরাজ ভাই বলবেন? মিরাজ ভাই। আচ্ছা, মনসুর আলী ভাই বলবেন? বলেন। মনসুর আলী ভাই বলেন। ইহসান ভাই বলবেন? ইহসান। সবাইকে বলা উচিত, আমি মনে করি সবাই এখানে শরম না করে। স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি কি একজন ছাত্র না? স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? ফর হোয়াট আম স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? ফর হোয়াট আরন্ট স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হোয়েন আম স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র? হোয়েন আরন্ট স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র না? হোয়ার আরন্ট স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র? হোয়ার আরন্ট স্টুডেন্ট, আমি একজন কোথায় একজন ছাত্র না? হাই আম স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র? হাই আর্নট স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র না? হাউ অ্যাম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র? হাউ আর্নট স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না? উইথ হোম আর স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র? উইথ হোম আর্নট স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না? আচ্ছা, আরো পড়তে হবে। কাউসার ভাই বলবেন? কাউসার ভাই। সালামু আলাইকুম। জি হুজুর। ছোট বাক্য বলবেন? বলেন, একদমই বলেন। পড়ার সুযোগ পাই নাই, মুখস্থ হয়নি। পড়ার সুযোগ পান নাই? আচ্ছা। কে বলবে? মাহফুজ, মাহফুজ আহমেদ হাত উঠেছে। মাহফুজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনাইবেন? প্রথমে সরি না, আমি আপনাদের একটা মেম্বার সাথে কথা বলতে চাই। জি জি, আমাদের মেম্বার, বুঝি নাই। আমাদের গ্রুপের মেম্বার সাথে আমি একটু কথা বলতে চাই। আমাদের এই জায়গায় একটা মেম্বার আছে। সবার সাথে? না না না, এই জায়গায় একটা মেম্বার আছে, লামি আক্তার, নাম তার সাথে আমি একটু কথা বলতে চাই। নাম নাম কি? লামি আক্তার। আচ্ছা, কি কথা বলবেন? তার সাথে কি আমার পরিচয় আছে নাকি আর জি, অপরিচিত? পরিচয় আছে, হ্যাঁ, পরিচয় আছে। আচ্ছা বলেন। মিউট অন করেন। হ্যাঁ হ্যাঁ, সে তা তো মিউট করেন। হ্যালো, তা উনি কি ব্যাপারে কথা বলবেন? এটা তো উনি পার্সোনালি বলতে পারেন, এখানে তো এভাবে। পার্সোনালি, এটা কি পার্সোনাল কথা আপনার? এখানে ক্লাসে বসে ওদের সাথে কথা বলবে কেন? কি সম্পর্কে বলবে সেটা? পার্সোনাল কথা এখানে বলবেন কেন? তার জন্য আমি সবাইকে সরি বলছি। না না, আপনি কি জন্য personal বলবেন কথা আপনি? এখানে বলবেন। ওনাকে জিজ্ঞেস করেন স্যার, যে মানে কোন বিষয়ে, কোন প্রসঙ্গে বলবে। আপনি যা লিখবেন। জিজ্ঞাসা তো আপনাকে করতে পারে। স্যার এখানে সবাই কথা না বলি, সবাই বললে তো কথা না তাই বলি। উচিত। এই শুনেন, এখানে সবাই এখানে mute তাকে করুন। না কথা বলতে দেওয়া ভালো, কারণ এখানে সে পার্সোনাল কথা বলবে কেন? এখানে একটা ক্লাস হচ্ছে, তাই না? সে পার্সোনাল কথা বলুক, তার পরিচিত সে। ক্লাসের ভাবমূর্তি চেঞ্জ হওয়া যাবে। এসব পোলাপান যে কোত্থেকে আসে আল্লাহ জানে। তার আসছে ইংলিশ শিখতে। এই যে পোলাটা আসতে হয় বয়স না হইলো 20 বছরের উপরে হবে, তো আর কি কিছু ভদ্রতা বোঝে না? আল্লাহ জানে কোন দেশ থেকে আসছে। ঠিক আছে স্যার, চলেন সামনে, চলেন আমরা সামনে যাই। স্যার বের করে দেন। ওকে হচ্ছে ব্লক করে দিব আমি এখন।
1 মিনিট। আমরা লামিয়াকেও ব্লক করা যেতে যায় কিনা, লামিয়া থেকে বললো না কথা, তার মানে দুজনই হয়তো কথা বলার জন্য প্রিপেয়ার ছিল। আচ্ছা আমরা চুপ থাকি। স্যার আজকে কি প্র্যাকটিস ক্লাস হচ্ছে? আচ্ছা পরে করবো, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আরেকজন বলেন। স্যার আজকে কি প্র্যাকটিস ক্লাস হচ্ছে? হ্যাঁ আজকে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, গত ক্লাসের আজকে হচ্ছে, আমরা প্র্যাকটিস করতেছি। কালকে ছিলাম না তো এই জন্য। কালকে ছিলেন না, গতকালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ইউটিউব থেকে দেখে নিন। হ্যাঁ ওকে স্যার, আচ্ছা। থ্যাংক ইউ। এই এখানে কে জানি টুকটুকি আপু বলেন, টুকটুকি আপু। আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। আপনার নামটা চেঞ্জ করা যায় না? নামটা চেঞ্জ করতে পারতেছি না স্যার, আমার নাম দীপ্তি। আচ্ছা আচ্ছা ঠিক আছে টুকটুকি নাম তো সুন্দরী আছে। বলেন। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আই এম আ স্টুডেন্ট, সরি, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আন্ট আই আ স্টুডেন্ট, আমি কি জন্য ছাত্র না। ফর হোয়াট হ্যাঁ এম আই আ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র? কিছু বললেন? হ্যাঁ বলেন। ফর হোয়াট আন্ট আই এ স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। হোয়েন এম আই আ স্টুডেন্ট, আমি আমি কখন একজন ছাত্র। হোয়েন আন্ট আই এ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র না। হোয়ার এম আই আ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র। হোয়েন হোয়ার বলছেন আন্ট না? আই আ স্টুডেন্ট। জি হোয়েন বলছেন আপনি? হোয়েন অর্থ তো জি কখন, আচ্ছা হোয়েন মিস্টেক অর্থ হয়েছে। কখন, কিন্তু আপনি বলতেছেন কোথায়। হোয়েন আর হোয়েন আন্ট আই আ স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন। হোয়ার এম আই আ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র। হোয়ার আন্ট আই আ স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না। হোয়াই এম আই আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র। হোয়াই আন্ট আই আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হু এম আই আ স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র। হু আন্ট আই আ স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হোম এম আই আ স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র। উইথ হোম আন উইথ হোম আন্ট আই এম আ স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে, তবে আরো অনেক পড়তে হবে। হ্যাঁ এটা হচ্ছে একদমই বলার ট্রাই করতে হবে। স্যার আমি বলতে চাই। জি বলেন। জি বলেন। শুরু করবো? জি বলেন। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই আর্নড আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ফর হোয়াট আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র। ফর হোয়াট আর্নড আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র না। হোয়েন এম আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র। হোয়ার আর্নড আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র না। হোয়ার আর্নড আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র না। হোয়াই এম আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র। হোয়াই আর্নড আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র না। হাউ এম আই স্টুডেন্ট, হাউ এম আই স্টুডেন্ট,
আমি কিভাবে একজন ছাত্র। হাউ আর্নড স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। উইথ হোম এম আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র। উইথ হোম আর্নড স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র না। আরো হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। তো এই যে 16টা বাক্য সবার হচ্ছে ভালো করে মুখস্থ করে নিতে হবে, কারোই ভালো করে মুখস্থ হয়নি। সবার ভালো করে মুখস্থ করতে হবে, হ্যাঁ। আর হচ্ছে যে কোনো শব্দ দিয়ে পরিবর্তন করে আপনি আবার ট্রাই করবেন যে অন্য শব্দ আমি একটা পরিবর্তন করে দেখি পারি কিনা। অন্যান্য শব্দ পরে হচ্ছে নাউন আপনি পরিবর্তন করে দেখবেন পারেন কিনা। আর হচ্ছে এটা ভালো করে মুখস্থ করার পরে, মুখস্থ তো ভালো করে হয় নাই, যাই হোক সমস্যা নেই, তারপর হচ্ছে একটু প্র্যাকটিস করি। তো এই যে 16টা বাক্য হচ্ছে আমরা পড়ছি, 16টা বাক্য হচ্ছে এখন প্র্যাকটিস করতে হবে একজন একজনকে। এই 16টা বাক্য মানে উল্টা পাল্টা বিভিন্ন ভাবে একজন একজনকে জিজ্ঞাসা করতে হবে। একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সবাই মিউটই থাকেন, আপনারা মিউট থেকেই বলবেন। আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। আচ্ছা, ওকে, বলেন। আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র না। আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র না? আমি কি জন্য একজন ছাত্র? আমি কি জন্য একজন ছাত্র না? আমি কিভাবে একজন ছাত্র? হাউ এম আই আ স্টুডেন্ট। আমি কিভাবে একজন ছাত্র না? হাউ আন্ট আই আ স্টুডেন্ট। ওকে। আমি কেন একজন ছাত্র? ওয়াই এম আই এ স্টুডেন্ট। আমি কেন একজন ছাত্র না? ওয়াই আন্ট আই আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আমি কি জন্য একজন ছাত্র? আমি কি জন্য একজন ছাত্র? ফর হোয়াট এম আই আ স্টুডেন্ট। আচ্ছা। আমি কিভাবে একজন ছাত্র? আমি কার সাথে একজন ছাত্র? উইথ হোম এম আই আ স্টুডেন্ট। আমি কখন একজন ছাত্র? ওয়েন এম আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট। আমি কেন একজন ছাত্র না? আমি কেন একজন ছাত্র না? ওয়াই আন্ট আই আ স্টুডেন্ট। আমি কিভাবে একজন ছাত্র? আমি কিভাবে একজন ছাত্র না? আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র না। আমি কোথায় একজন ছাত্র? আমি কেন একজন ছাত্র? আমি কিভাবে একজন ছাত্র? আমি কার সাথে একজন ছাত্র? জাস্ট বুঝতে পারছেন এতটুকু? এভাবে হচ্ছে জিজ্ঞাসা করতে হবে। এভাবে আপনাকে দুই একবার জিজ্ঞাসা করলে হবে না, এমন ভাবে জিজ্ঞাসা করতে হবে যে একজনে যখন বাংলা বাক্যটা বলবে আপনার আর চিন্তা করা যাতে না লাগে, চিন্তা ছাড়াই যাতে আপনার মাথা থেকে অটোমেটিকলি বের হয়ে যায়। যদি অটোমেটিকলি বের হয়ে যায়, হ্যাঁ এখন আপনার আত্মস্থ হয়েছে, এখন আপনার ভালো করে অন্তরের মধ্যে গাচ্ছে। এটা শুধু মুখস্থ করলে কিন্তু হবে না যে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। হ্যাফজু যারা করে হেফজ খানায় ছাত্ররা একদম তোতা পাখির মতো মুখস্থ করে, কাজ হবে না। তোতা পাখির মতো আসসালামু মুখস্থ। আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম কাউসার ভাই। হুজুর সরি, আমাকে আবার বড় হুজুর ডাকছে, তো একটু যাই দেখি কথা বলি একটু। হুজুর আমাকে একটু ফ্রি দেন। আচ্ছা ঠিক আছে। ক্লাস গতকালকে তো রেকর্ড আছে, এটাও রেকর্ড করছি, এটাও ইউটিউবে আমি পাবলিশ করব, কারণ হচ্ছে ও এগুলো বারবার ঠিক আছে। দেখবেন তাতে এগুলা ব্রেনটে গেঁথে যায়, ভালো করে বুঝেন। আচ্ছা, তো এভাবে হচ্ছে বাংলা একজন বলবে, একজন ইংরেজি বলবে, একজন বাংলা বলবে, একজন ইংরেজি বলবে, এভাবে আপনাকে হচ্ছে বিভিন্ন বাক্য জিজ্ঞাসা করতে হবে। আর এটা তো জাস্ট বর্তমান কাল দিয়ে দেখাইলাম, আপনার আগামী ক্লাসে ইনশাল্লাহ অতীত কাল দিয়ে দেখাবো। যেমন আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম না। আই ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। আই ওয়াজন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওয়াজন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এভাবে 16টা বাক্য। হ্যাঁ, পর হচ্ছে ভবিষ্যৎ কাল দিয়ে আবার 16টা বাক্য। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই ওন্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। উইল আই বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। ওন্ট আই বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। এইভাবে 16টা বাক্য বানাতে হবে। হ্যাঁ, এভাবে 16টা বাক্য ভালো করে আত্মস্থ করতে হবে, অন্তরের মধ্যে গাঁথতে হবে। বারবার একজন বাংলা বলবে, একজন ইংরেজি বলবে, এভাবে বলে বলে হচ্ছে অন্তরের মধ্যে গাঁথতে হবে। তখন হচ্ছে আপনার চিন্তা ছাড়া, উইদাউট থিঙ্কিং, এনি সেন্টেন্স উইল অটোমেটিকলি আপনার
এই ব্রেন থেকে বের হয়ে যাবে। যে কোনো বাক্য আপনার চিন্তা করা লাগবে না, মানে আপনি কথা বলতে যাচ্ছেন, আপনার চিন্তা করা লাগবে না। হ্যাঁ, অবশ্যই তো একটু প্রথম দিক দিয়ে যখন আপনি কথা বলতে যাবেন, ধরেন এই কোর্সটা মোটামুটি আপনি করছেন, সবগুলো স্ট্রাকচার ভালো করে পড়ছেন, এখন যখন আপনি একটু কথা বলতে যাবেন তখন আপনার প্রথম দিক দিয়ে চিন্তা করা লাগবে। কিন্তু হচ্ছে যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন তখন আপনারা চিন্তা করা লাগবে না, আপনার ব্রেন থেকে, মাথা থেকে অটোমেটিক বের হবে। তো প্র্যাকটিসটা এইভাবে হতে হবে। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তো এভাবে কি আরো বাক্য জিজ্ঞাসা করবো নাকি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব? ক্লাসটা কি শেষ করে দিব? কোনটা? এটা হইলে না, আর এটা হইলে ইয়েস। আচ্ছা, আরো বাক্য জিজ্ঞাসা করবো না, ঠিক আছে। দুই একজন আবার না না বলতেছে। আচ্ছা, যেহেতু বেশি সংখ্যক দেখাচ্ছে, হ্যাঁ বাক্য জিজ্ঞাসা করতে পারি, আরো বাক্য জিজ্ঞাসা করি, ঠিক আছে। বলেন, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র না। আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র না? আন্ট আই আ স্টুডেন্ট। আমি কি জন্য একজন ছাত্র? আমি কি জন্য একজন ছাত্র না? আমি কখন একজন ছাত্র? আমি কখন একজন ছাত্র না? আমি কিভাবে একজন ছাত্র? হাউ এম আই আ স্টুডেন্ট। ওকে, আমি কিভাবে একজন ছাত্র না? আমি কার সাথে একজন ছাত্র? আমি কেন একজন ছাত্র? আমি কি একজন ছাত্র? এই যে দেখেন, আমি উল্টা পাল্টা জিজ্ঞাসা করতেছি, একবার জিজ্ঞাসা করতেছি এই মাথায়, আরেকবার জিজ্ঞাসা করি এই মাথায়, যাতে করে আপনার ব্রেনটা কাজ করে। এভাবে কাজ করতে করতে ইনশাল্লাহ এক সময় আপনি ধরে ফেলবেন। আচ্ছা, আমি কিভাবে একজন ছাত্র? আমি কি একজন ছাত্র? আমি কার সাথে একজন ছাত্র? আমি একজন ছাত্র না। স্বাভাবিক বাক্য, আমি একজন ছাত্র না। আই আর্নড আ স্টুডেন্ট, অথবা আই এম নট আ স্টুডেন্ট, যেটাই বলেন না কেন। আচ্ছা, আমি কখন একজন ছাত্র? আমি কোথায় একজন ছাত্র? আমি কিভাবে একজন ছাত্র? হাউ এম আই আ স্টুডেন্ট। আমি কার সাথে একজন ছাত্র? উইথ হুম এম আই আ স্টুডেন্ট। আচ্ছা, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র না। আমি কি একজন ছাত্র? আমি কি একজন ছাত্র না? আমি কি জন্য একজন ছাত্র? কি জন্য, ফর হোয়াট এম আই আ স্টুডেন্ট। আমি কি জন্য একজন ছাত্র না? আমি কখন একজন ছাত্র? আমি কখন একজন ছাত্র না? আমি কিভাবে একজন ছাত্র? আমি কিভাবে একজন ছাত্র না? আচ্ছা, সবাই পারতেছেন তো? আচ্ছা, একটা নাউন দিয়ে হচ্ছে আমরা শিখছি, তো একটা নাউন দিয়ে হয়তো অনেকের কাছে মজা লাগতেছে না, নাউন পাল্টিয়ে আগামী ক্লাসে বলবো। মানে এতক্ষণ তো আমি বললাম, এখন যদি জিজ্ঞাসা করি তুমি কি একজন ছাত্র? তুমি কি জন্য একজন ছাত্র? তুমি কিভাবে একজন ছাত্র? হাউ আর ইউ আ স্টুডেন্ট। তুমি কার সাথে একজন ছাত্র? উইথ হুম আর ইউ আ স্টুডেন্ট। সে কি একজন ছাত্র? ইজ হি আ স্টুডেন্ট। সে কি একজন ছাত্র? সে কেন একজন ছাত্র? ওয়াই ইজ হি আ স্টুডেন্ট। রাইট। আমি কিভাবে একজন ছাত্র? হাউ এম আই এ স্টুডেন্ট। তুমি কি একজন ছাত্র না? তুমি কি একজন ছাত্র না? আন্ট ইউ আ স্টুডেন্ট। ওকে, সে কি একজন ছাত্র না? ইজন্ট হি আ স্টুডেন্ট। সে কি একজন ছাত্র না? আচ্ছা, এভাবে হচ্ছে নাউন গুলা পাল্টাইয়া হচ্ছে আবার বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, তা আপনারা এটা টানেন, এই 16টা বাক্য ভালো করে মুখস্থ করেন, আত্মস্থ করেন। 16টা বাক্য ভালো করে মুখস্থ করলে, আত্মস্থ করলে তখন গুলো বাক্যের প্যাটার্ন গুলা মানে একটু আপনাদের অন্তরে প্যাটার্ন গুলো ভালো করে গেঁথে যাবে।
তারপর হচ্ছে আবার জিজ্ঞাসা করবে, বেশি 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 জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিই। ওকে, সাকিব ভাই কি অবস্থা, কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কিছু বলবেন, আহ, আপনি ব- ক্লাসে আসছেন মনে হয়। না না, ক্লাসে ছিলাম মোটামুটি, বাট আবার একটু বের হয়েছিলাম। But, আচ্ছা আচ্ছা, মূল এই কথা যে আমি ছিলাম। যে বিভিন্ন বাক্য জিজ্ঞাসা করলাম, একটু একটু পারছেন? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করতেছি নিজের মতো করে। আসলে এগুলো হচ্ছে একটু একটু পারলে হবে না, এগুলো কিন্তু একদম সিম্পল বাক্য, আপনারা সবাই জানেন, আমি একজন হ্যাঁ, ছাত্র, অবশ্যই অবশ্যই। এগুলো কে না জানে। কিন্তু এই আমি সিম্পল স্টুডেন্ট, আমি নট বাক্যটাকে হচ্ছে স্টুডেন্ট। কত ভাবে আমি বললাম দেখেন, এই কত ভাবে বলার কারণে এখন আপনাদের ব্রেনটে কাজ করতেছে না, হ্যাঁ কিভাবে কি করতেছে, এগুলো তো আর হ্যাঁ পারি না আমি। তো এই হ্যাঁ সবগুলো পারতে হবে, এগুলো যখন আপনার ব্রেনটে ভালো মতো গেঁথে যাবে, যখন আত্মস্থ হয়ে যাবে, তখন হচ্ছে আপনার ইংলিশের যে এই হাতে খড়ি একদম হ্যাঁ বেসিকটা, এটা হচ্ছে আপনার ঠিক হয়ে গেল। তখন যেটা ঠিক হয়ে গেছে, এখন আবার সামনে আমরা আগাবো। হ্যাঁ এটা হ্যাঁ যদি ঠিক না হয়, আপনি কিন্তু সামনের পড়া বুঝবেন না। সামনে হচ্ছে আস্তে 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 যত দিন যাবে আমাদের বড় বড় বাক্য আসবে, যত হুম, দিন আস্তে আস্তে বড় বড় বাক্য আসবে, তখন বড় বড় বাক্য আপনার বুঝবেন না, কোথায় ইজ হবে হ্যাঁ। কোথায় আর হবে, তখন আপনি এলোমেলো পাকিয়ে ফেলবেন। ভাই আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আর কি, যে জি আমাদের বলেন। যদি, আমরা তো গ্রুপে প্রায় প্রায় 35-40 জন তো ক্লাস করি, তো আমরা যদি সবাই একটা গ্রুপ, আমাদেরকে এটা আমি জুম ক্লাস মানে জুম অ্যাপস নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। জুম জুম আছে, মানে জুম অ্যাপে আমি একটা ক্লাস করছিলাম। তো ওখানে মনে করেন যে ক্লাস শেষে আমাদের ওখানে ধরেন যে আমরা প্রায় 400-500 জন ছিলাম। ওখানে সবাইকে 7-8 জন করে একটা গ্রুপে ভাগ করে দিচ্ছিল, যেখানে আমরা আমাদের মতো করে একজন একজন করে, একজন 7-8 জন থাকলে হম ওই হম। গ্রুপে আমরা যে পড়াটা পড়লাম, আপনি আমাদেরকে আধা ঘন্টা সময় দিলেন, এই যে পড়াটা দিলেন ওই পড়াটা আমরা ওখানে চর্চা করতে পারি, ও আমাকে ধরলো আমি ওকে ধরলাম, এইভাবে আর কি। এটা জুম অ্যাপে মানে খুবই ইজি, যেটা মনে করেন যে বেশি বেটার হয়। এখানে তো হ্যাঁ, এটা আপনি এটা তো আমি শুরু থেকে বলছিলাম, এটা চাইলে আপনারা করতে এখানে, পারেন হ্যাঁ আপনাদের এটা মধ্যে। এখানে তো আপনি হচ্ছে ধরেন, আমি কি মানে এক একজন এক এক রকম হয় না, কিন্তু ওখানে একজন একজন করে, ওটা মানে আমার কাছে বেটার মনে হয়। মানে আমার পরামর্শটা আপনাকে দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এখানে আপনাদের মধ্যে কয়েকজন মনে হয় গ্রুপ ক্রিয়েট করছে, তারা তারা হচ্ছে আলাদা প্র্যাকটিস করে, কয়েকজন ছাত্র মিলে আলাদা আহ, প্র্যাকটিস করে। ওই গ্রুপটাতে আমি ছিলাম, বাট আমি পরে লিভ নিয়েছি। ওখানে ওই ইংলিশ আমি পারি না, ওনারা যেভাবে কথা বলে ওগুলা আমি বুঝি না। আচ্ছা, So আমি তারা কি অ্যাডভান্স ওই লেভেলে? গ্রুপের বিষয়টা যেটা হয়েছে যে যেমন আমি কিছুই পারি না, হ্যাঁ, একদমই আমি জিরো। আমি হ্যাঁ এই তো জন্য ওখান থেকে তেমন লিভ ওই যে নিয়ে বের সাকিব হয়েছি। ভাইয়া তেমন একদমই জিরো। তো এখানে কয়েকজন যারা আছে তারা ভালো মানে মোটামুটি ভালোভাবেই কথা বলতে পারে। হ্যাঁ এখন আপনি জিজ্ঞেস করলেন হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ দীপ্তি, এতটুকু বলার মতো ক্যাপাবিলিটি তো আমার থাকতে হবে। আর হ্যাঁ এতটুকু ক্যাপাবিলিটি না থাকলে কিন্তু ওইখানে আমি মজা পাবো না। হ্যাঁ, ইয়েস আর রাইট। এমনিতে হ্যাঁ একটা হ্যাঁ, মজার সেটাই। জিনিস, এটা যদি আমি এনজয় করতে না পারলে আমি কিছু শিখতে পারবো না। না ওই না, হ্যাঁ গ্রুপে আমি নিজেও অবশ্যই। ছিলাম, প্রথম 2-3 দিন দেখছি, তারপরে এখানে আমি আর কি থাকতে পারিনি, কারণ হ্যাঁ তারা হ্যাঁ, যেভাবে কথা বলে এখানে ওই হা করে থাকা ছাড়া কোনো কিছু বলার আমি নেই। বুঝতে পারছি, আমি তো আপনাদের ভাইয়া কথা, যেই আমি প্রস্তাবটা আপনাদের দিলেন, কথা, হ্যাঁ আমি এবার আমাকে বলতে দেন। আমিও জিরো, আপনিও জিরো। হ্যাঁ হ্যাঁ জি আপু, আমি জি সেটাই। আপনাদের স্যার। মনের কথা বুঝতে পারছি, এর জন্য আমি বারবার আপনাদেরকে বলছি যে যারা অন্য জায়গায় কোর্স করছেন বা করতেছেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন, তারা যদিও পারেন, তারা ওইটা নিয়ে এখানে আলোচনা করেন না। আমি যেটা আপনাকে দেই ওইটা নিয়ে হচ্ছে আপনারা আলোচনা করেন, ওইটা নিয়ে প্র্যাকটিস করেন। আপনি অ্যাডভান্স পারেন বিধায় আপনি অ্যাডভান্স লেভেলের এখন আলোচনা করবেন, তাহলে অন্যান্য যে স্টুডেন্টস আছে তারা তো এখন মজা পাইবো না, কারণ তারা তো আপনার মতো না। এই কথাটা কিন্তু আমি শুরু থেকে বলছিলাম। আমাদের এখানে কয়েকজন ছাত্র আসছিল যারা মোটামুটি ইংলিশ ভালো পারে, হ্যাঁ, তো তাদেরকে আমি বলছিলাম যে এই কোর্স কিন্তু আপনাদের জন্য না, আপনারা অন্য জায়গায় যেতে পারেন, আপনাদেরকে আরো ভালো, আপনারা নিজেদেরকে তৈরি করেন ভালোভাবে, এটা কিন্তু আপনাদের জন্য, এটা শুরু থেকে। তো শুরু থেকে আপনার সময় নষ্ট করার দরকার নেই, আপনি অন্য জায়গায় যান। তো এখানে বিষয়টা হচ্ছে এই যে আমি যেটা পড়াই প্রতিদিন, এটা নিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, এরকম একটা গ্রুপ দরকার, রাইট? ভাই আমি এটাই, হ্যাঁ আমি এটাই জি বলতে স্যার। চাচ্ছিলাম, যে এরকম যে আমি যে একজনের সাথে আমার পড়াটা ডিসকাস করলাম, সে আমার সাথে বললো, আমি তাকে প্রশ্ন করলাম, সে উত্তর দিল, সে আমাকে প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, এতটুকুই করলে এটা মনে হয় আমার কাছে সব থেকে বেটার মনে হয়। আসসালামু বুঝতে আলাইকুম। পারছি। এখানে সাকিব ভাই, পরে হচ্ছে টুকটুকি আপু, আরো আমাদের আমি যে আমি আছি স্পেশাল ব্যাচ, আমি আছি স্যার জি, আমি আছি, আমাকে নিতে পারেন। হ্যাঁ, জহির ভাই,
আমাদের 5 জন ব্যাচে যারা ভর্তি হয়েছেন, আমি 5 জনের সাথে তখন আপনারা 5 জন প্র্যাকটিস করবেন, তখন আপনাদের জন্য আলাদা গ্রুপ করে দেওয়া হবে। আমি দিব, আপনারা ওখানে 5 জন প্র্যাকটিস করবেন। আর এখানের যে বিষয়টা আছে, এখানে যারা আছে তো তাদের জন্য আলাদা একটা গ্রুপ, মনসুর আলী ভাই চাইলে তো একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। মনসুর আলী ভাই, মনসুর আলী ভাই অ্যাডভান্স লেভেলের কথা বলে। কে মনসুর আলী ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা শর্ত। মনসুর না আলী ভাই, ভাই ওই আমিও লেভেলের। জিরো পর্যায়ে, আমি আর এবাদুল ভাই আমরা দুজনে প্র্যাকটিস করতেছি। আমি পার্টনার পাইছি এবাদুল ভাইয়ের সাথে, আমি আচ্ছা প্র্যাকটিস করি। আচ্ছা, মনসুর আলী ভাই এবাদুল ভাইয়ের সাথে প্র্যাকটিস করে তো তাদের সাবজেক্ট গেলে এখন আমাদের পেইড কোর্স মানে স্পেশাল কোর্সে যে 5 জন আছেন, 5জনকে আমি আলাদাভাবে দিয়ে দেবো, ওইটা নিয়ে আপনাদের টেনশন করা দরকার নেই। বাকি এখানে যারা আছেন তাদেরকে একটি গ্রুপ করে দেওয়া দরকার নাকি? যারা আসতে চান আসতে পারেন আমাদের সাথে। এবাদুল ভাই আছে, আমি আছি প্র্যাকটিসের হ্যাঁ, জন্য। এবাদুল ভাই আছেন, আপনি আছেন, কিন্তু আপনারা তো এই ক্লাসের এগুলো নিয়ে আলোচনা করেন না, আপনারা তো আলোচনা করেন অ্যাডভান্স লেভেলের, তখন তো তারা বুঝবেন। না 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 না, আমরা অ্যাডভান্স লেভেলের না। আমরা ওই যে প্রতিদিন 10টা করে ওয়ার্ড নিই, এই ওয়ার্ড নিয়ে আপনি যেগুলো দেন বা সেন্টেন্স তৈরি করা, আমরা হ্যাঁ 10টা করে ওয়ার্ড মুখস্থ করি আর সেন্টেন্স তৈরি করি, এটাই আমাদের কাজ। অ্যাডভান্স লেভেলের আমিও হয়নি এখনো। আচ্ছা, এই যে 16টা বাক্য দিচ্ছে, 16টা বাক্য কিন্তু এখানে অনেকেই সুন্দর করে পারে না। হ্যাঁ, আবার পারলেও মোটামুটি পারে, তো আমি যেভাবে জিজ্ঞাসা করি সেভাবে কিন্তু সে পারে না, কেউই পারে না এখানে, এরকম কেউই নেই। আমি যেভাবে আমার মূল টার্গেট আমার যেটা, আমি হচ্ছে উড়াদুরা জিজ্ঞাসা করি, উড়াদুরা আমি আসলে বাংলা জিজ্ঞাসা করবো, উড়াদুরা সে আসলে বলবো। তা আমার যে মূল টার্গেট, এখানে মূল টার্গেট ফিল আপ করতে কেউই পারে না। আসলে হুজুর কথা কি যে ক্লাস তো আসলে শেখার জন্য না, ক্লাস হলো বোঝার জন্য। শেখার হুম, হলো নিজে প্র্যাকটিস করতে হবে, যে যত প্র্যাকটিস করবে পার্টনারের সাথে তার তত হ্যাঁ। দ্রুত শেখা হবে। আর ক্লাস হলো স্যার বুঝাই দিবে যে এই সিস্টেমে হাঁটো, আমাদের হাঁটতে হবে, এটাই হলো। তারপর তো আমি আপনাদেরকে দিচ্ছি যতটুকু আমার সম্ভব, আমি এর চেয়ে বেশি আর কতটুকু করার আমার বলে। আমার ভাই মনে হয় যারা আলহামদুলিল্লাহ, আপনি নিয়মিত যথেষ্ট দিচ্ছেন, প্র্যাকটিস করতে আলহামদুলিল্লাহ। চায় তারা নিজের সময় মতো আরেকজন পার্টনার করে নিলে ভালো হবে। সবাই একসাথে হবে না, 2-4 জন মিলে একসাথে হ্যাঁ, শেখা। সবাই একসাথে হবে না। আপনি যে কোয়ালিটিতে আছেন, মানে যেই লেভেলে আছেন, আপনার লেভেলের একজনকে খুঁজে নেন, তার সাথে আপনি প্র্যাকটিস করেন। আর হচ্ছে আমাদের 5 জনের যে ক্লাস আছে ওখানকারটার ওইটার ব্যবস্থা আমি করে দিব। আর এছাড়া যারা আছেন তারা আপনার লেভেলে যারা আছে তাকে আপনি খুঁজে নেন, তার সাথে প্র্যাকটিস করেন, এই কথা। আর আর কি, আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে আজকে? আচ্ছা, ক্লাস রেকর্ডিংটা স্টপ করে দিই তাহলে, ঠিক আছে।